সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কি বলি? এই দুনিয়া বলি তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, এর মতো দেখতে, কত কি বলি না? যাকে ভালোবাসি আমরা তাকে দেখে বলি কত সুন্দর তোমাকে দেখতে, তোমাকে ফুলের মতো দেখতে, চাঁদের মতো দেখতে। আবার কাশ্মীরে গিয়ে বলি ভূস্বর্গ জান্নাত দেখতে পাই। এই জান্নাত কাশ্মীরে হালকা হালকা বরফ পড়ে, একটু নদী নালা পাহাড় পর্বত এলাকা, আর ওই এলাকা ওই কাশ্মীরে গিয়ে বলে ভূস্বর্গ, আল্লাহ জান্নাত বানিয়েছে, স্বর্গ বানিয়েছে। তুমি যদি কাশ্মীরকে যদি জান্নাত দেখতে পাও তাহলে আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে। যাই হোক, এই দুনিয়াতে সবকিছু ছাড়ো, জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সবকিছু ছাড়ো। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কি বলে? আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর আল্লাহ তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ বলে না। এই দুনিয়াতে কারোকে দেখে ঠিক আছে তোমার কথাটাই ঠিক যে তুমি যাকে ভালোবাসো মনে করো এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই, ঠিক আছে তোমার কথাটা ঠিক, কিন্তু কোনোদিন ভেবেছো তুমি যাকে ভালোবাসো তাকে এত সুন্দর মনে করো? সেই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন কে? সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা কোনোদিন ভাবতে পারি যদি তার সৃষ্টিটা এই সুন্দর সৃষ্টিটাকে আল্লাহ এত সুন্দর করে যদি সৃষ্টি করতে পারে তাহলে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার তারে সিজদা করে হো যায় পাগলাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। सिद्दीक फारूक
সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপী শুনে রাখ করে দেবে ছাড়খায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপর থাকবে মোর নবীজির রিসালাত লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপর থাকবে নবীজির রিসালাত তাই করব লড়ব বলবো পয়গম্বর করব লড়ব বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে আরশ থেকে দয়ার নবী ধরায় এসেছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে আরশ থেকে দয়ার নবী ধরায় এসেছে জমজমের পানি খুশিতে আজ মেতে উঠেছে জমজমের পানি খুশিতে আজ মেতে উঠেছে বলছে কাবা মনের আশা পুরা হয়ে গেছে বলছে কাবা মনের আশা পুরা হয়েছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে জিবরিল আমিন বারে বারে করছে ঘোষণা জিবরিল আমিন বারে বারে করছে ঘোষণা দুনিয়াতে আর এমন নবী হয়নি হবে না চার মুখ দেখিয়া মাখলুকাতের সবাই দিবানা মোর নবীজির চেহারা যেন খোদার আয়না যারা মন থেকে মোর নবীজিকে একিন করেছে যারা মন থেকে মোর নবীজিকে একিন করেছে আল্লাহ বলে তাদের গোনা মুছে গিয়েছে আল্লাহ বলে তাদের গোনা মুছে গিয়েছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে আরশ থেকে দয়ার নবী ধরাই এসেছে বলছে আশিক খোদার কাছে জান্নাত চাহি না
চাই দেখিতে কামলিওয়ালার চেহারা সুহানা, কামলিওয়ালার চেহারা শরীফ যারা দেখতে পায় আল্লাহ বলে তারা আমার আপন হয়ে যায়। যারা মন থেকে মোর নবী পাকের দরুদ পড়েছে, যারা মন থেকে মোর নবী পাকের দরুদ পড়েছে, আল্লাহ বলে তারা গোনা মুছে গিয়েছে। আল্লাহ বলে তারা আমার আপন হয়েছে। চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে, চারিধারে তাকবীরের ধ্বনি উঠেছে। আরশ হতে দয়ার নবী ধরাই এসেছে, আরশ হতে দয়ার নবী ধরায় এসেছে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করে, আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। নবী 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 নবী। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি
পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন ই আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করলেন কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল এই আজাজিল কেন মানলো না আজাজিলটা আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল শেষ করে দিল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনে অনেক সিঙ্গেল কণ্ঠে